আমরা ভেঙে দেবো এটা। প্রতিনিধি এতদিন কি করছিলেন? আমি একজন সাঁওতাল আদিবাসী পরিবারের 5 জেনারেশন চাকরি প্রার্থী। তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি। আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল। বছর বছর এসএসসি পরীক্ষা হতো, বছর বছর চাকরি পেত। চোরের রানী মমতা ব্যানার্জি। পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাকে নিয়ে যেত, ফুর্তি করত। নমস্কার, চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট ট্রেলারটা দেখালাম, সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং দেখলেই বুঝবেন যে আমি যে কথা বলেছিলাম যে তৃণমূল পরিবারের থেকেই বিদ্রোহটা শুরু হবে এবং সেটা বিভিন্ন জায়গায় শুরু করেছে। বিভিন্ন জায়গায় তৃণমূল থেকে ছেড়ে সিপিএমে নাম লেখাচ্ছে। আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন। দেখুন, এই যুবক আদিবাসী সম্প্রদায়ের একজন প্রতিনিধি, তিনি যোগ্য চাকরিহারা শিক্ষক। তার বুকের যন্ত্রণা, ব্যথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক আন্দোলনের মধ্য দিয়ে এই ক্ষমতায় নিয়ে এসেছিলেন। কিন্তু যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছিলেন সিপিএমের অত্যাচারের হাত থেকে তথাকথিত, তারাই আজকে বলছে যে না, ভুল করেছে সিপিএম, অনেক ভালো ছিল, বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল, বছর বছর এসএসসি হতো, যোগ্য মেধা আসলে সেখানে দাম পেয়েছে, চাকরি হয়েছে নিয়মিত। দেখুন, দু একটা ম্যানিপুলেশন ছিল না সে কথা কেউ বলবে না, কিছু কিছু তো অবশ্যই ছিল, কিন্তু যেটা স্বচ্ছতার সাথে যার যোগ্যতা আছে সেখানে হয়তো কোনো জায়গায় আপনারা চিরকুট দেখেছেন, এখানে হয়তো 10 জনের মধ্য থেকে একজন চাকরি পেয়েছে, কিন্তু তাকে পরীক্ষা দিয়ে সাদা খাতা না, একেবারে মেধার পরিচয় দিতে হয়েছে, উৎকর্ষতার পরিচয় দিতে হয়েছে, তারপরে চাকরিটা পেয়েছে। এখন এরা বুঝছে সেটা, যে বামেদের সরিয়ে কতটা ভুল করেছে, ভুলের প্রায়শ্চিত্ত করবে, আবার বামেদেরকে ফিরিয়ে এনেই। বিজেপি পশ্চিমবাংলার বিকল্প হতে পারে না, সাধারণ মানুষ এটা বুঝতে শুরু করেছে এবং শুরু করেছে বলেই বিজেপি থেকে কিন্তু ভোটটা, আপনারা শেষ নির্বাচন কালীগঞ্জ যদি দেখেন, সেখানেও বামেদের দিকে অনেকটা ফিরে এসেছে। যদিও সেটা ততটা নয়, সেটা কোনো বিধানসভা বা লোকসভা ক্ষেত্রকে প্রভাবিত করতে পারে এমন শক্তি অর্জন করেনি। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের একটু ভিডিওটা সম্পূর্ণ দেখতে অনুরোধ করব। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং শেষে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেব। এই মমতা ব্যানার্জি দালালি করছেন, এই মমতা ব্যানার্জি দালালি করছেন, দালালি করছেন। ঠিক আছে, আমি একজন তৃণমূলের একজন দল করি, দল হয়ে আমি বলছি ব্যারিকেড ছেড়ে দিন। আপনারা, আমি তৃণমূল দল হয়ে বলছি, তৃণমূলের আন্দোলন করে আপনারা খুলে দিন। আচ্ছা, আপনি বলুন তো, আমরা ভেঙে দেবো এটা। আচ্ছা, আপনি বলুন তো, আমরা ভেঙে দেবো এটা। কে প্রতিনিধি? কে প্রতিনিধি? এতদিন কি করছিলেন? এক বছর ধরে আপনারা কি করছিলেন? এক বছর ধরে কি করছিলেন? আমি একজন সাঁওতাল আদিবাসী পরিবারের 5 জেনারেশন চাকরি প্রার্থী। এক বছর ধরে আপনারা কি করছিলেন? এক বছর ধরে কি করছিলেন? আমি একজন সাঁওতাল আদিবাসী পরিবারের 5 জেনারেশন চাকরি প্রার্থী। আপনাদের বংশধর 5 জেনারেশন চাকরি করতে পারে। আমি একদম খেটে খাওয়া মানুষ থেকে, পরিবার থেকে উঠে এসেছি। আপনারা 5 জেনারেশন চাকরি করতে পারেন। আমি প্রথম জেনারেশন চাকরি পেয়েছি আন্দোলন করে, মানুষ থেকে, পরিবার থেকে উঠে এসেছি। আপনারা 5 জেনারেশন চাকরি করতে পারেন। আমি প্রথম জেনারেশন চাকরি পেয়েছি আন্দোলন করে এবং আন্দোলনের মাধ্যমে মমতাকে ব্যানার্জিকে এনেছিলাম আমরা। আজকে আমরা চাই, আমাদের পুনর্বহাল চাই। আপনারা ব্যারিকেড খুলে দিন, আমরা যাব। আমি একদম তৃণমূলের এখন জেলা সহসভাপতি হয়ে বলছি আমি। তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি। মমতা ব্যানার্জি, আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল। তৃণমূল করে আমরা কিচ্ছু পাইনি। মমতা ব্যানার্জি, আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল। আমরা বামফ্রন্ট সরকার অনেক ভালো ছিল। বছর বছর এসএসসি পরীক্ষা হতো, বছর বছর চাকরি পেত। বছর বছর এসএসসি পরীক্ষা হতো, বছর বছর চাকরি পেত। এ তো ডাকাত রানী, চোরের রানী মমতা ব্যানার্জি। আমি একজন বছর বছর চাকরি পেত। এ তো ডাকাত রানী, চোরের রানী মমতা ব্যানার্জি। আমি একজন তৃণমূল করি। বছর এসএসসি পরীক্ষা হতো, বছর বছর চাকরি পেত। এ তো ডাকাত রানী, চোরের রানী মমতা ব্যানার্জি। আমি একজন তৃণমূল করি।
আমি তৃণমূল করি, ব্যারিকেড ভয়ে একটা এখানে ব্যারিকেড করেছে, ব্যারিকেড আপনারা খুলে দিন, না আমরা ভেঙে দিব। আমি একদম তৃণমূল করি, আমার স্ক্যাম আছে, আমার তৃণমূলের পতাকা আছে আমার কাছে। আপনারা চোর মুখ্যমন্ত্রী, পুলিশ চোর, আপনাদের যদি চাকরি চলে যেত আপনারা কি করতেন? পতাকা আছে আমার কাছে। আপনারা চোর মুখ্যমন্ত্রী, পুলিশ চোর, আপনাদের যদি চাকরি চলে যেত আপনারা কি করতেন? আপনাদের যদি চাকরি চলে যেত কি করতেন? আজকে এই চোরের টাকায় পার্থ চট্টোপাধ্যায় আমার গ্রামে স্কুল করেছে, চোরের টাকায়। আপনাদের যদি চাকরি চলে যেত কি করতেন? আজকে এই চোরের টাকায় পার্থ চট্টোপাধ্যায় আমার গ্রামে স্কুল করেছে, চোরের টাকায় লাখ লাখ 25 বিঘে জমি কিনেছে এই যে পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে আমার গ্রামে BCM ইন্টারন্যাশনাল স্কুল করেছে, পিংলা স্কুল করেছে, চোরের টাকায় লাখ লাখ 25 বিঘে জমি কিনেছে এই যে পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় হচ্ছে আমার গ্রামে BCM ইন্টারন্যাশনাল স্কুল করেছে, পিংলা ব্লকে দুজিপুর গ্রামে, আমার গ্রাম সেই গ্রামে, এবং মাঠের মাঝখানে আন্ডারগ্রাউন্ড বাড়ি করেছে যেখানে অর্পিতাকে নিয়ে যেত ফুর্তি করত। দুজিপুর গ্রামে, আমার গ্রাম সেই গ্রামে, এবং মাঠের মাঝখানে আন্ডারগ্রাউন্ড বাড়ি করেছে যেখানে অর্পিতাকে নিয়ে যেত ফুর্তি করত আন্ডারগ্রাউন্ডে, সেখানে ফোরা জল উঠতো, জল জল, এবং শপিং মল করেছে সেখানে। যদি আমাদের চাকরি না থাকে, ওই যে BCM স্কুল করেছে, ওই যে আন্ডারগ্রাউন্ড বাড়ি করেছে, পুরো জ্বালিয়ে ছারখার করে দেবো আমরা, জল এবং শপিং মল করেছে সেখানে। যদি আমাদের চাকরি না থাকে, ওই যে BCM স্কুল করেছে, ওই যে আন্ডারগ্রাউন্ড বাড়ি করেছে, পুরো জ্বালিয়ে ছারখার করে দেবো আমরা। আমি একদম তৃণমূল করি। আমার নাম সত্যপ্রভাত মান্ডি। আমি কোন নেতা মন্ত্রীকে, আমি যেহেতু দল করি, কোন নেতা মন্ত্রীকে দিয়ে আমি কাউকে আমি দেইনি। আমার আদিবাসী সাঁওতাল পরিবারে ফার্স্ট জেনারেশন, আমাদের আদিবাসীদের মধ্যে একটাও দুর্নীতি নেই, আমরা যোগ্য প্রার্থী। এই পার্থ চট্টোপাধ্যায় চুরি করে এই যোগ্য চাকরিহারা শিক্ষকের বক্তব্য শুনলেন, অনেক ব্যথা যন্ত্রণা থেকে এই বক্তব্য বললেন এবং নিজেকে দাবি করলেন একজন জেলার সহসভাপতি হিসাবে তৃণমূলের। দেখুন, এটা অনেক আগেই হওয়ার ছিল। তৃণমূলের পরিবারের ছেলে মেয়েদের, যাদের যোগ্য, যারা মেধা আছে, তাদেরকেও এরা ছাড়েনি। টাকা এমনভাবে এদেরকে বশবর্তী করেছে, তারা যা খুশি তাই করেছে। এবং বললেন যে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতাকে নিয়ে গিয়ে সেখানে ফুর্তি করতেন। দেখুন, এটা তৃণমূলের কালচারে দাঁড়িয়ে গেছে। এবং টপ টু বটম এই যে টাকা, উপেন বিশ্বাস যে বলেছিলেন যে বস্তায় বস্তায় টাকা, তারও আগে আপনারা মনে করে দেখুন গৌতম দেব বলেছিলেন যে বস্তায় বস্তায় করে টাকা, অ্যাম্বুলেন্সে করে টাকা। সেই মেদিনীপুর থেকে যখন সারদা, এই যে কুণাল ঘোষ কেন বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সবচাইতে বড় বেনিফিশিয়ারি এর সারদার, কেন তিনি তো তারপরে আর সেটার কোনো ক্ল্যারিফিকেশান দেননি যে না বা হ্যাঁ। তিনি যখন এখন দলের মুখপত্র, প্রত্যেকটা বিষয় সামনে আসেন, সুতরাং এখন তো তার সেই নৈতিক দায় ছিল যে ওটা তিনি ভুল বলেছেন, তিনি তখন অসংলগ্ন কথা বলেছেন, তিনি তখন পাগল হয়ে গেছিলেন বলে বা মাথা খারাপ ছিল বলে ওই সমস্ত বলেছেন। কিছু একটা তো বলতেন, আমাদের সেই সার্টিফিকেট দেখিয়ে দিতেন, তাহলে সবাই সাধারণ মানুষ বুঝে যেত। আসল কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে শেষের শুরুর খেলাটা অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। এইভাবে টাকা দিয়ে আর কারোর মুখ বন্ধ করতে পারবে না। 1000 টাকা স্বাস্থ্যশ্রী, এই সাথী শ্রী, এগুলো দিয়ে সাধারণ মানুষের মুখ বন্ধ। এবার তারা সব খোলস ছেড়ে বেরোচ্ছে এবং তৃণমূলের কর্মীরাই, আমি বলেছিলাম যেটা সেটা হতে যাচ্ছে। দেখুন রিভোল্টটা কিভাবে আসে একেবারে ঘরের ভিতর থেকে। আর এরা মুখ বুজে সহ্য করবে বলে আমাদের মনে হয় না, কারণ বিভিন্ন দিকে যে সমস্ত চিত্র দেখছি সেগুলো যথেষ্ট অ্যালার্মিং, আপনাদের এটুকু বলতে পারি। তাই আপনারা এই প্রতিবেদনটা যদি ভালো লাগে অনেক মানুষের মধ্যে লাইক শেয়ার করে দিন, কারণ 2026-এর আগে এই সমস্ত প্রতিবেদনগুলোই তো দিকে দিকে ছড়িয়ে যাওয়া উচিত, তৃণমূলের ঘরে ঘরে ছড়িয়ে যাওয়া উচিত। তৃণমূলের ঘরের ছেলেরা কি বলছে সেটা একটু মানুষকে শোনানো উচিত। যে গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের সামনে উপস্থাপন করব, আমি সেদিন বলেছিলাম 125টার মতো কলেজে যেখানে SFI তাদের ইউনিট করেছে এবং এই মুহূর্তে যদি নির্বাচন হয় জেতার মতো অবস্থায় আছে। এটা চলে গেছে 258টি কলেজে যেখানে SFI যথেষ্ট
এখন শক্তিধর এবং আগামীতে নির্বাচন হলে আপনারা এটুকু বিশ্বাস রাখতে পারেন যে এসএফআই বিপুলভাবে ফিরে আসবে বিভিন্ন কলেজে। এখনও পর্যন্ত আমাদের কাছে এইটুকু আমরা তথ্য সংগ্রহ করেছি। এ নিয়ে আমি বিস্তারিত প্রতিবেদন পরে করব। যাই হোক, আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।